আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের যে ক্লাস, এই ক্লাসটা হচ্ছে আমাদের ফাইবারের সাকসেসের উপরে, যে আমরা কিভাবে এক মাসের মধ্যে ফাইবারে সাকসেস হতে পারি বা সাকসেস হতে পাওয়ার চান্স আমাদের খুব বেশি। সো এক মাসের আমরা একটা রুটিন বানিয়েছি আপনাদের জন্য। সো অনেকের কথা ছিল যে ভাইয়া ফাইবারে কিভাবে আমরা সাকসেস হব, বা ফাইবারে কিভাবে আমরা কাজ করব, বা ফাইবারে অ্যাকাউন্ট করার পর আমাদের কি করতে হবে। সো অল ওভার সব কিছু নিয়ে আজকে হচ্ছে আমাদের ক্লাস। সো আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে কোনো সমস্যায় জিএফএক্স স্টুডিও আছে আপনাদের পাশে। সো আজকে আমরা একটা দেখব কমপ্লিট এক মাসের একটা ডেইলি রুটিন। ঠিক আছে, যে আপনি এক দিন থেকে শুরু করে আগামী 30 দিন পর্যন্ত কিভাবে আপনি ফাইবারের মধ্যে লেগে থাকবেন, এবং ফাইবারের মধ্যে বা আপনার ফাইবার মানে অ্যাকাউন্ট করার পরে আপনার কোন জিনিসগুলো করতে হবে, এবং ডে বাই ডে আপনি এক মাস এই রুটিনটা ফলো আপ করলে ইনশাল্লাহ আপনার ফাইবারে সাকসেস আসবেই। সো আমরা শুরু করতে যাচ্ছি ফাইবার সাকসেস 1 মান্থ ডেইলি রুটিন। তার প্রথম চ্যাপ্টার মানে 1 থেকে 7 দিনের মধ্যে, মানে উইক ওয়ানের মধ্যে আমরা রেখেছি প্রোফাইল অ্যান্ড হচ্ছে গিগ সেট আপ, যেটা হচ্ছে 1 দিন থেকে 7 দিনের মধ্যে। তাইলে প্রথম 7 দিন আপনার গোল হবে কি, প্রফেশনাল প্রোফাইল তৈরি এবং হচ্ছে এসইও অপটিমাইজ গিগ পাবলিশ করা। তার মানে প্রথম গোল হচ্ছে, মানে প্রথম 7 দিনের গোল আপনার হচ্ছে প্রফেশনাল প্রোফাইল তৈরি এবং হচ্ছে এসইও অপটিমাইজেশন গিগ পাবলিশ করা। তার মধ্যে প্রথম দিন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট করুন, প্রফেশনাল প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন, স্কিল, এডুকেশন, ল্যাঙ্গুয়েজ এবং 5 থেকে 6টা স্কিল, বেস্ট স্কিল ঠিক করুন। যেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, হইতে পারে ডাটা এন্ট্রি, হইতে পারে ডিজিটাল মার্কেটিং বা এনি নিশ। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার প্রথম দিনের কাজ। এই প্রথম দিনের কাজটা আপনাকে করতে হবে। দ্বিতীয় দিন আপনার যে কাজটা সেটা হচ্ছে প্রতিযোগীদের 5 থেকে 10টা গিগ রিসার্চ করুন। যেমন হচ্ছে টাইটেল, তাদের ট্যাগ, তাদের প্রাইজিং, তাদের ডেসক্রিপশন নোট করুন। তারা কী ধরনের টাইটেল ব্যবহার করেছে, তারা কোন ধরনের ট্যাগ ব্যবহার করেছে, তারা কোন ধরনের প্রাইজিং দিচ্ছে, কতটা বা কোন কাজের জন্য কোন প্রাইজিংটা ব্যবহার করতেছে, এবং তাদের ডেসক্রিপশনে তারা কী ইনফরমেশন বায়ারদেরকে দিয়েছে। তারপরে হচ্ছে প্রথম গিগের জন্য টপিক সিলেক্ট করুন। তার মানে আপনার প্রথম গিগটা কোন টপিকের হবে বা কোন টপিকের উপর আপনি দিতে চাচ্ছেন সেই টপিকটা আগে সিলেক্ট করেন। এরপরে 3 নাম্বার দিনে দ্বিতীয় দিন আপনি যে গিগটা কী করেছেন, মানে যে গিগের টপিকটা সিলেক্ট করেছেন, 3 নাম্বারে সে প্রথম গিগ ক্রিয়েট করেন। সেই গিগটাকে এসইও টাইটেল দেন, অল্টার বা অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন অ্যাড করেন এবং 5টা ট্যাগ দিবেন এবং হচ্ছে ক্লিয়ার প্রাইসিং করবেন, যেটা আমরা আমাদের ফাইবারের রিসেন্ট ভিডিওতে দেখিয়েছি। আপনারা যদি ভিডিওটি না পান সেক্ষেত্রে আপনারা আই বাটনে অথবা ভিডিও শেষে বা ডেসক্রিপশন বক্স থেকে আমাদের ভিডিওটি দেখে আসতে পারেন, বা আমাদের চ্যানেলের প্লেলিস্টে ফাইবারের প্লেলিস্ট থেকে আপনি সবগুলো ভিডিও দেখতে পারেন। সো এখানে প্রথম দিন বলা হয়েছে কি, যে আপনি প্রথম গিগ ক্রিয়েট করুন, এসইও করুন, অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন লিখুন, 5টা ট্যাগ দিবেন, তারপর হচ্ছে ক্লিয়ার প্রাইজিং সেট করবেন। তারপরে হচ্ছে 3 নম্বর দিতে আরেকটা কাজ হচ্ছে গিগ থাম্বনেল, ক্যানভা অথবা হচ্ছে কি ফটোশপ, বা ক্যানভা আমরা ইউজ করব না, আমরা ইউজ করব ফটোশপ। আর যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য ব্যবহার করতে পারেন ক্যানভা। সো গিগ থাম্বনেল ফটোশপ অথবা ক্যানভা দিয়ে সুন্দর করে ডিজাইন করুন। ঠিক আছে, এরপর আমরা যাব হচ্ছে আমাদের চতুর্থ দিনে আমাদের যে কাজ সেটা হচ্ছে দ্বিতীয় গিগ ক্রিয়েট করুন। তার মানে দ্বিতীয় গিগ ক্রিয়েট করতে আমার প্রথম গিগে আমি যা যা দিয়েছি, দ্বিতীয় গিগে আমার তাই হবে। তো এখানে আমি আর বেশি কিছু আলোচনা করলাম না। তার মানে দ্বিতীয় গিগ ক্রিয়েট করুন, এফএকিউ অ্যাড করুন যাতে বায়ার প্রশ্ন না করেই উত্তর পায়। ডে নাম্বার 5 পঞ্চম দিন আপনি করবেন তৃতীয় গিগ ক্রিয়েট করবেন, সেম পদ্ধতিতে যেটা প্রথম এবং দ্বিতীয় গিগ অ্যাপ্রুভ করেছেন বা আপনি আপলোড করেছেন। ঠিক গিগ আপলোড যদি আপনি করতে না পারেন, আমাদের ফাইবার প্লেলিস্টে গিগ আপলোড করার ভিডিও দেওয়া আছে। এবং প্রতিটি গিগে কমপক্ষে 2টি থেকে 3টি প্যাকেজ রাখুন, যেমন হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তার মানে প্রত্যেকটা গিগের মধ্যে আপনার 2 থেকে 3টা, মানে সর্বনিম্ন আপনাকে 2টা প্যাকেজ রাখতে হবে এবং সর্বোচ্চ 3টা। একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড এবং হচ্ছে প্রিমিয়াম। এরপর ডে 6 এর মধ্যে গিগের কিওয়ার্ড রিসার্চ করুন এবং ট্যাগ অপটিমাইজেশন করুন।
যেমন হচ্ছে আপনার গিগটাকে কিভাবে মানুষ খুঁজে পাইতে পারে, কি লিখে খুঁজে পাইতে পারে, সেটার জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, ট্যাগ অপটিমাইজ করবেন। এরপরে 6 নম্বর 2 নম্বর কাজ হচ্ছে প্রোফাইলে পোর্টফোলিও সিলেকশন বা পোর্টফোলিও সেকশনে কাজের নমুনা যোগ করুন। আমরা জানি ফাইবার হোক বা আপওয়ার্ক হোক বা যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হোক, সবখানে পোর্টফোলিও অ্যাড করার মানে কাজের নমুনা যোগ করার একটা আপনার হচ্ছে সেকশন দেওয়া আছে। এবং 7 মানে প্রথম সপ্তাহের লাস্ট দিনের কাজ হচ্ছে পাবলিশ সব গিগ আবার রিভিউ করুন। তার মানে আপনি যে গিগগুলো দিয়েছেন এগুলো রিভিউ কেমন পাচ্ছেন বা এগুলো আপনার কেমন রিভিউ পাচ্ছে বা কতটুকু ক্লিক পড়ছে, কতটুকু মানে ইমপ্রেশন পাচ্ছেন, এগুলোকে সবগুলোকে রিভিউ করুন। এবং ফাইবার ফোরাম কমিউনিটিতে 1 ঘন্টা অ্যাক্টিভ থাকুন। তার মানে আপনাকে কি করতে হবে, প্রত্যেক দিন ফাইবারে সর্বনিম্ন 1 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। যেহেতু আমাদের প্রথম দিনের কাজ আমার গিগের মধ্যে শেষ, এইবার আমার মানে উইক 2 এবং 2 সপ্তাহ মানে দ্বিতীয় সপ্তাহ থেকে আমার কী করা লাগবে, দ্বিতীয় সপ্তাহ থেকে করা লাগবে মার্কেটিং এবং হচ্ছে অ্যাক্টিভিটি। তার মানে গোল থাকবে ফাইবারে অ্যাক্টিভ থাকা প্লাস হচ্ছে মার্কেটিং শুরু করা। যেহেতু আপনি গিগ আপলোড করে ফেলেছেন, এখন আপনার 2টা কাজ, অ্যাক্টিভিটি মার্কেটিং, অ্যাক্টিভিটি মার্কেটিং। এখন ডেইলি রুটিনের মধ্যে আমি কি বলবো, যে প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা ফাইবারে অ্যাক্টিভ থাকবেন, কমপক্ষে 2 ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকবেন, উপরে যতক্ষণ থাকবেন ততটুকু আপনার বেনিফিট। বায়ার রিকোয়েস্ট যদি থাকে দিনে 5 থেকে 10টা পাঠাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, যেমন হচ্ছে লিঙ্কডইন, ফেসবুক গ্রুপ, টুইটারে আপনার গিগ শেয়ার করবেন। তার মানে লোকাল যে মার্কেট প্লেসগুলো আছে বা লোকাল যে সোশ্যাল মিডিয়াগুলো আছে যেগুলো মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করে, সেই সব আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আপনার গিগগুলো পাবলিশ করবেন বা শেয়ার করবেন। দিনে 30 মিনিট ফাইবার ফোরামে সময় দিন শিখতে ও কানেক্ট করতে। তার মানে ফাইবার ফোরাম থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন, যেমন হচ্ছে কীভাবে আপনি বায়ারদের সাথে কথা বলবেন, কীভাবে আপনি বায়ারদেরকে মানে অ্যাপ্রোচ করবেন, কীভাবে আপনি কানেক্ট পারবেন। সো সব কিছু হচ্ছে আপনি এই 30 মিনিটের মধ্যে করে ফেলবেন। এরপরে বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করার সময় কাস্টমাইজ প্রপোজাল লিখবেন, কপি পেস্ট করবেন না। তার মানে বায়ার যদি আপনাকে রিকোয়েস্ট দেয়, রিকোয়েস্ট দিয়ে যদি বলে যে আমার এই কাজটা করা দরকার, তো আপনি কি করবেন, তাকে কাস্টমাইজ মানে প্রপোজাল দিবেন, যে আপনি আপনার যে অন্যের থেকে কপি করা বা সামথিং এরকম কোনো জিনিস কপি পেস্ট করবেন না। 3 নম্বর সপ্তাহ, তার মানে 15 থেকে 21 দিন। এখানে আপনার 2টা জিনিস মাথায় রাখবেন, একটা হচ্ছে স্কিল গ্রোথ, 2 নম্বর হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। তার মানে গোল থাকবে হচ্ছে নতুন কিছু শিখুন। তার মানে ফাইবারের মধ্যে হোক ফাইবারের বাইরে হোক, নতুন কিছু আপনাকে আপনার কাজ রিলেটেড বা আপনার ফাইবার রিলেটেড বা আপনার যে গিগ রিলেটেড নতুন নতুন কিছু টপিক শিখবেন। এবং ক্লায়েন্ট হ্যান্ডেলিং ইমপ্রুভ করুন। তার মানে আপনি ক্লায়েন্টকে কীভাবে হ্যান্ডেল করবেন, কীভাবে হ্যান্ডেল করলে আপনার ক্লায়েন্টটা মানে ভালো থাকবে বা লং টাইম থাকবে, সো সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা ইমপ্রুভ করেন। প্লাস হচ্ছে ডেইলি রুটিন যেটা, এটা হচ্ছে প্রতিদিন 1 ঘন্টা নতুন স্কিল শিখুন, যেমন ইউটিউব আছে বা ফ্রি বিভিন্ন কোর্স আছে ফাইবারের উপরে বা স্কিল গ্রোথের উপরে। 2 নম্বর হচ্ছে প্রতিদিন গিগ ডেসক্রিপশন বা ট্যাগ অপটিমাইজ করুন, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে ফাইবারে প্রতিদিন অনলাইন থাকুন 6 থেকে 8 ঘন্টা, অ্যাক্টিভ সেলার র্যাঙ্কিং বাড়ায়, ঠিক আছে। কারণ আপনি যত যত মানে অ্যাক্টিভ থাকবেন ফাইবারে, যতক্ষণ আপনি অ্যাক্টিভ থাকবেন ফাইবারে, তত আপনার র্যাঙ্কটা কী করবে, বাড়াবে। দেখা গেছে মানুষ অনেক সময় কী পায় না, মানুষ পায় না বা ওই বায়ারটাকে নির্দিষ্ট বায়ারকে খুঁজে পায় না, কিন্তু যখন আপনি অ্যাক্টিভ থাকবেন তখন ফাইবার আপনার যে র্যাঙ্কটা আছে এটা আপনার অ্যাক্টিভ করে এটা উপরের দিকে নিয়ে আসবে, ঠিক আছে, র্যাঙ্কের দিকে নিয়ে আসবে। তারপর হচ্ছে বায়ার মেসেজে ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়ার অভ্যাস করুন। বায়ার মেসেজ দিলে সাথে সাথে আপনাকে রিপ্লাই করতে হবে, এরকম আপনাকে মানে অ্যাক্টিভ থাকতে হবে। তার মানে কোনো বায়ার আপনাকে রাতে মেসেজ দিচ্ছে, আপনি ধরেন ঘুমাচ্ছেন, সো এরকম কোনো কিছু করা যাবে না। সো বেশিরভাগ বায়াররা নক দেয় রাতের বেলা এবং সকালবেলা, দুপুরের দিকে বা বিকেলের দিকে এত নক দেয় না। একজন বায়ার সবচেয়ে বেশি নক দেয় হচ্ছে রাতের বেলা, মানে সন্ধ্যা 6টার পরে এবং হচ্ছে সকাল 8টা অবধি বা 8টা 9টা অবধি, ঠিক আছে। সকাল সন্ধ্যা থেকে রাত সকাল 8টা 9টা অবধি হচ্ছে বায়াররা আপনাকে মেসেজ দিবে। সো এই সময় পর্যন্ত আপনি ফাইবারে জেগে থাকার বা ফাইবারে অ্যাক্টিভ থাকার জন্য প্রস্তুত থাকবেন। এরপরে প্রপোজাল রাইটিং প্র্যাকটিস করুন। সো আপনি বায়ারদেরকে কিভাবে প্রপোজাল পাঠাবেন, কিভাবে প্রপোজাল পাঠাতে হয়, প্রপোজালের মধ্যে কি কি বা কোন জিনিসগুলো থাকে, এই কোর্সগুলো বা এই জিনিসগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে এবং এগুলো আপনাকে শিখতে হবে।
4 মানে লাস্ট উইক 22 দিন থেকে 30 দিন পর্যন্ত সবচেয়ে মানে ইম্পর্টেন্ট লাস্ট হচ্ছে আপনার 7 দিন। এখানে হচ্ছে গোল সিলেক্ট হচ্ছে অর্ডার পাওয়া শুরু প্লাস হচ্ছে লং টার্ম বায়ার বানানো। তার মানে যদি আপনি এই গত 3 সপ্তাহের মধ্যে কি পান, বায়ার পান, তাহলে সেই বায়ার বা অর্ডার পান, সেই ক্ষেত্রে আপনাকে লং টার্ম বায়ার কিভাবে বানাবেন সেটা শেখানো। তার মানে রুটিনের মধ্যে যদি অর্ডার পান সময় মতো ডেলিভারি দিন, এক্সট্রা এফোর্ট দিয়ে ক্লায়েন্টকে সন্তুষ্ট করুন। তার মানে প্রথম বায়ার বা দ্বিতীয় বায়ার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে কি করবেন, সময় মতো ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। ডেলিভারি দেওয়ার চেষ্টা মানে কি, সময় মতোই আপনাকে ডেলিভারি দিতে হবে, প্লাস হচ্ছে এক্সট্রা এফোর্ট দিয়ে ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হবে। তার মানে ওই ক্লায়েন্টটা জানি আপনার হাত ছাড়া না হয়, ওই ক্লায়েন্টটা যাতে আপনার সাথে থাকে অলওয়েজ, সেই মনোভাব নিয়ে তাকে এক্সট্রা কিছু বেনিফিট বা এক্সট্রা কিছু এফোর্ট দিয়ে আপনার তার সাথে পাশে থাকতে হবে। তারপরে ক্লায়েন্টের ফিডব্যাক চাইবেন, ক্লায়েন্টকে বলবেন বা ক্লায়েন্টকে যতটুকু পসিবল আপনি স্যাটিসফাইড করে তারপর তাকে বলবেন যে 5 স্টার রিভিউর জন্য পোলাইটভাবে রিকোয়েস্ট করবেন যে স্যার আমি তো আপনার কাজটা ভালো করে দিয়েছি, আপনি খুশিও হয়েছেন বা আপনার এই কাজটা ভালো লেগেছে, স্যার আপনি প্লিজ দয়া করে আমাকে 5 স্টার রিভিউটা দিবেন। এইভাবে তাকে পোলাইটলি, মানে কোনো রুড না, কোনো মানে অর্ডার না, তাকে পোলাইটলি হচ্ছে আপনি রিকোয়েস্ট করবেন তাকে যে স্যার আপনি আমাকে 5 স্টার রিভিউটা দিতে পারেন। 3 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সাকসেস স্টোরি প্লাস হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক পোস্ট করুন। তার মানে আপনি যে অর্ডারটা পাইছেন, অর্ডারটা কমপ্লিট করছেন এবং অর্ডার থেকে আপনার স্টোরি বা ফিডব্যাকটা ক্লায়েন্ট আপনাকে দিয়েছে, সেই মানে সাকসেস স্টোরিটা আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন এবং ক্লায়েন্টের ফিডব্যাকগুলো পোস্ট করবেন। এতে লোকাল ক্লায়েন্ট আসার সম্ভাবনা আপনার কাছে সবচেয়ে বেশি থাকে। তারপর হচ্ছে ফাইবার অ্যানালাইস্টিক দেখে বুঝে কোন গিগ ভালো পারফর্ম করছে কোনটা নয়। তার মানে আপনি ফাইবার অ্যানালিস্টিক ইউজ করবেন বা ব্যবহার করবেন, ব্যবহার করে আপনাকে বুঝতে হবে যে আপনার কোন গিগটা ভালো পারফর্ম করতেছে, কোন গিগটা ভালো পারফর্ম করতেছে না। সো যে গিগগুলো আপনার ভালো পারফরমেন্স করতেছে সেই গিগগুলো আমরা রেখে দিব, আর যে গিগগুলো আমার ভালো পারফরমেন্স করতেছে না সেই গিগগুলো আমরা সরিয়ে নতুন কোনো গিগ আপলোড করব। সো যেসব গিগ ভালো করছে না সেগুলোকে এডিট বা রিপ্লেস করব। তার মানে কোনো গিগ যদি আমার পারফর্ম ভালো না করে তাহলে সেক্ষেত্রে আমরা সেগুলোকে ডিলিট করে ফেলবো বা এডিট করে বা নতুন করে আমরা সেগুলোকে সাজাবো। এবং শেষের 3 দিন অবশ্যই মাথায় রাখতে হবে যে শেষ 3 দিন আপনার 1 মাসের প্রোগ্রেস রিভিউ করুন, পরের মাসের জন্য নতুন প্ল্যান বানান। ঠিক এই যে আমরা 1 মাসে যে একটা প্ল্যান বানাইছিলাম, 1 মাসে আমরা রুটিন বানালাম, শেষের 3 দিন মানে 27 দিন পর্যন্ত আমরা এই প্ল্যানের মধ্যে সক্ষম থাকব এবং শেষের 3 দিন এই প্ল্যানের মধ্যে আমরা রিভিউ বা প্রোগ্রেসটা দেখব যে আমার এই 27 দিনে আমার কি কোনো কিছু বেনিফিট হয়েছে কি হয় নাই, এবং কোন জিনিস থেকে আমার বেনিফিটটা হয়েছে, কোন জিনিসটাকে আমাকে ইমপ্রুভ করতে হবে এবং কোন জিনিসটা আমার পারফরমেন্সটাকে বৃদ্ধি করেছে। সো আপনি অল ওভার 1 মাসের প্রোগ্রেস রিভিউটা আপনি হচ্ছে বানাবেন। দেন দ্যাটস ইটস অল 1 মাস, ঠিক আছে। 1 মাসের মধ্যে আপনার যদি আপনি বলেন তাহলে আপনার ইনশাআল্লাহ আপনার হচ্ছে একটা মানে লং টাইম একটা সাস্টেনেবিলিটি ফাইবারের জন্য বা বায়ার ধরার জন্য বা বায়ারের সাথে কাজ করার জন্য আপনার একটা অ্যাবিলিটি হয়ে যাবে। আমি বলছি না আপনি 1 মাসেই কাজ পাবেন, ঠিক আছে। কেউ 7 দিনে অর্ডার পায়, কেউ 3 দিনে অর্ডার পায়, কেউ যেদিন অ্যাকাউন্ট খুলে তার বিকেলেই অর্ডার পায়। সো এটা ডিপেন্ড করবে আপনার উপরে, এটা ডিপেন্ড করবে আপনার সময় দেওয়ার উপরে, এটা ডিপেন্ড করবে টোটালি হচ্ছে মার্কেট প্লেসের উপরে, ঠিক আছে। আপনি অ্যাকাউন্ট ভালো করে সাজাইছেন, ছবি সব কিছু ভালো করে দিয়েছেন, আপনি অর্ডার পাচ্ছেন না, তার মানে কোথাও না কোথাও আপনার সমস্যা আছে। অথবা আপনি সবই ভালো করছেন তারপরও আপনি অর্ডার পাচ্ছেন না, তারপরেও কোনো না কোথাও সমস্যা আছে। তো অবশ্যই হতাশ না হয়ে কোথায় কোন সলিউশনটা আপনাকে করতে হবে সমস্যাটাকে খুঁজে বের করে দেন সমস্যাটাকে সমাধান করে ফেলবেন। এবং আপনাদের জন্য আমি কয়েকটা টিপস নিয়ে এসেছি, যেটা হচ্ছে 4টা টিপস। যেটা হচ্ছে প্রথম আপনাকে মনে রাখতে হবে যে প্রতিদিন অন্তত 30 মিনিট ইংরেজিতে কমিউনিকেশন প্র্যাকটিস করতে হবে। তার মানে অনেকে বলে ভাই আমি ইংলিশ পাই না, ইংলিশ জানি না। সো আপনাদের জন্য প্রথম টিপস হচ্ছে যে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট কমিউনিকেশন প্র্যাকটিস করতে হবে, সেটা যে কারোর সাথে হোক বা বাসায় হোক বা যেখানে হোক বা বিভিন্ন অ্যাপস আছে সেখানে হোক, আপনাকে প্রত্যেক দিন 30 মিনিট কমিউনিকেশন প্র্যাকটিস করবেন। 2 নম্বর হচ্ছে প্রোফাইল সবসময় অ্যাক্টিভ রাখুন, মোবাইল অ্যাপ অথবা অনলাইন টুগেল রাখুন। তার মানে আপনি অ্যাক্টিভ মানে আপনার যে প্রোফাইল আছে আপনি ফোনে অলওয়েজ ডাটা অন করে রাখবেন, অলওয়েজ আপনার হচ্ছে ফাইবারে ঢুকে থাকবেন বা মাঝে মাঝে ঢুকবেন। সো অলওয়েজ আপনি প্রোফাইলটাকে অ্যাক্টিভ রাখবেন। 3 নম্বর হচ্ছে কোনো বায়ারের সাথে রুড হবেন না, সবসময় পোলাইট প্লাস হচ্ছে প্রফেশনাল থাকবেন। যদি আপনি কোনো বায়ারের সাথে রুড হন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সো অবশ্যই সবসময় আপনাকে পোলাইটলি বিহেভিয়ার করতে হবে এবং প্রফেশনাল থাকতে হবে, বাচ্চাদের মতো থাকলে হবে না বা একটা
এজ গ্যাপে থাকতে হবে না, আপনাকে তার সাথে কথা বলতে হবে তার মেন্টালিটি নিয়ে। বায়ারের সাথে আপনাকে বায়ারের মেন্টালিটি নিয়ে হচ্ছে আপনার তার সাথে থাকতে হবে। তার সাথে কোনো ধরনের কোনো ধরনের রুড বিহেভিয়ার, কোনো ধরনের ফান বিহেভিয়ার করা যাবে না। বায়ার যদি করে সেক্ষেত্রে আলাদা বিষয়, বাট আপনি কোনো ধরনের প্রফেশনালিজম ছাড়বেন না। 4 নম্বর হচ্ছে প্রতিদিনের কাজের একটা ছোট্ট চেকলিস্ট বানাবেন। তার মানে প্রত্যেক দিন আপনি কী কাজ করলেন, কোন কাজটা মিস গেল বা কোন কাজটা আপনি এক্সট্রা করলেন, সব কিছুর জন্য একটা চেকলিস্ট বানাবেন। ইনশাল্লাহ আপনি যদি এই একটা মাস যদি এই ফাইবার যে রুটিনটা আমরা দিয়েছি এই রুটিনটা ফলো আপ করেন, আপনার জন্য বেটার কিছু সামনে থাকবে। সো ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের আজকের একটা ছোট্ট একটা ক্লাস, যেটার মধ্যে আমি জাস্ট খুব পোলাইটলি আপনাদেরকে হচ্ছে একটা ইনফরমেশন দিলাম যে 1 মাসের মধ্যে বা 1 মাস আমরা হচ্ছে কিভাবে এই রুটিনটা গড়ে তুলতে পারি বা কিভাবে আমরা এই রুটিনটাকে মানে এগিয়ে নিয়ে যেতে পারি, যেটা হচ্ছে আমাদের ফাইবার ক্যারিয়ারে সাকসেসটাকে নিয়ে আসবে। সো ইনশাল্লাহ আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনারা যারা এখনও স্ট্রাগল করছেন তারা এই প্রসেসটা ফলো করবেন, যেটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা প্রসেস। সো আপনারা যদি এই জিনিসটা ফলো আপ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের আর কোনো প্রবলেম হবে না। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। সো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।